হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। আজ করাবো নবম শ্রেণী গণিত। তোমরা এই বইটা বের করো এবং চলে এসো অধ্যায়। আমাদের রাশিবিজ্ঞান ক্লাস চলছে। দেখো, রাশিবিজ্ঞান থেকে তোমাদের যে 11 নম্বর অধ্যায়টা আছে রাশিবিজ্ঞান, এই অধ্যায় থেকে তোমাদের যে অঙ্কগুলো দেওয়া হচ্ছে এবং করানো হচ্ছে, দেখো কোষে দেখি 11.2, কোষে দেখি 11.1। তো ক্লাসটা তোমাদের ক্লাসগুলো আগেই দেওয়া হয়ে গেছে। কোষে দেখি 11.2 ক্লাসগুলো চলছে। পার্ট 1 ক্লাস তোমাদের দেওয়া হয়ে গেছে কোষে দেখি 11.2 থেকে। পার্ট 2 ক্লাস আমরা পার্ট 2 ক্লাস দিয়েছি 8 থেকে 11, পার্ট 2 ক্লাসও দেওয়া হয়ে গেছে। আজকে আমাদের পার্ট 3 ক্লাস। দেখো, পার্ট 3 ক্লাসে আমরা 12 থেকে শুরু করব অঙ্কগুলো। চলো দেখো, তো আমরা দেখে নেব আজকের ক্লাসের যে 12 নম্বর প্রশ্নটা আছে। চলো কি বলছে প্রশ্নটা। দেখো, 12 নম্বর আমরা শুরু করব। এই যে 12 নম্বর, তো 12 নম্বরের প্রশ্ন। দেখো, আজকের পার্ট 3 ক্লাসে 12, 13 রেখেছি আমরা। পার্ট 3 ক্লাসে 12, 13 এবং পরের পেজে যে আমাদের আছে এমসিকিউ অঙ্কগুলো, দেখো 173 পেজে। তাহলে এই যে এমসিকিউ অঙ্কগুলো 14 দাগের, তো 14 দাগের এমসিকিউ অঙ্কগুলো তোমাদের আজকে করে দেখাবো এই ক্লাসে। তো প্রথমে আমরা 12 এবং 13 করাবো। তো দেখো, 12 নম্বর যে প্রশ্নটা আছে, আমাদের গ্রামে সকল নারীদের স্বাক্ষর করার বিশেষ ব্যবস্থা নেওয়া হবে, তাই আমরা নিচের তথ্যটি সংগ্রহ করেছি। তা দেখো, এখানে বয়স দেওয়া আছে, শ্রেণীসীমা আর স্বাক্ষরহীনের সংখ্যা। ঠিক আছে, স্বাক্ষরহীনের সংখ্যা। তো এখানে দেখো, আমাদের যেটা করতে বলেছে এই তথ্যটি থেকে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন। তো পরিসংখ্যা বহুভুজ অঙ্কন অনেকগুলো অঙ্ক হয়েছে। দেখো, আবার তোমরা শিখো আজকেও পরিসংখ্যা বহুভুজ কীভাবে আমরা করব। তো পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের কিন্তু মধ্যমান দরকার। শ্রেণী দেওয়া আছে, মধ্যমান দেওয়া নাই। আমাদের খাতার প্রয়োজন পড়বে। চলো, খাতায় আমরা ছক তৈরি করব এবং মধ্যমানগুলো বের করে নিব। এখান থেকে মধ্যমানগুলো কি পাওয়া যাচ্ছে, তার জন্য আমাদের যেটা করতে হবে, দেখো একটা ছক তৈরি করতে হবে। এর আগের ক্লাসগুলোতে দেখেছো, পার্ট 1 পার্ট 2 ক্লাসে আমরা একটা ছক তৈরি করতাম খাতায়। এখানে ছক যেহেতু তৈরি করো, দেখো 1 2 3 4 5 6টা আর দুটো এক্সট্রা ঘর নিতে হবে। পরিসংখ্যা বহুভুজের জন্য দুটো এক্সট্রা ঘর নিবা। তা 6টা, দুটো 8টা ঘর। চলো 8টা ঘর তৈরি করো। যে আমাদের 1টা 2 3 4 5 6 7 আর একটা, এই যে 8। তাহলে 8টা ঘর আমরা তৈরি করে নিয়েছি। এরপরে আমাদের এইভাবে এইদিকে আমাদের ঘর তৈরি করতে হবে। দেখো, এইদিকে যদি আমি দেখাই, তা প্রথমে তো শ্রেণীগুলো লিখব, যে শ্রেণীগুলো আমাদের আছে। তো শ্রেণীর জন্য আমি এই যে ঘরটা তৈরি করছি, এটা আমাদের শ্রেণীর জন্য। তারপরে ঘরটা আমরা মধ্যমান দেখাবো। আমরা মধ্যমানের জন্য এই যে ঘর তৈরি করলাম, এই ঘরে দেখাবো মধ্যমানগুলি। তারপরে দেখাবো পরিসংখ্যা, যে পরিসংখ্যাগুলো দেওয়াই আছে এখানে। তাহলে এখানে আমরা দেখাবো পরিসংখ্যাগুলি এই ঘরে। যে পরিসংখ্যার শেষের ঘরে আমরা বহুভুজের শীর্ষবিন্দুগুলো দেখাবো। তা চলো আমরা লিখে নিই। তা আমরা এখানে শ্রেণী দেখাবো। তা আমি এখানে লিখে নেব শ্রেণী। ঠিক আছে, শ্রেণী। আচ্ছা, শ্রেণী বানানটা এখানে আমরা, এটা দীর্ঘিকার হবে না, আমি এটা ঋস্বীকার করে দেবো। ঠিক আছে, এটা আমাদের কিন্তু ঋস্বীকার হবে শ্রেণী বানানটা। চলো, দীর্ঘিকারটা তোমরা দিবা না, ঋস্বীকারটা প্রত্যেক অঙ্কের ঋস্বীকারে হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের শ্রেণী। এরপরে আমরা এখানে মধ্যমান দেখাবো এই ঘরে, মধ্যমান। ওকে, এটা আমরা মধ্যমান দেখাবো। আচ্ছা, তারপরে দেখাবো পরিসংখ্যা। এখানে আমরা দেখাবো পরিসংখ্যা, পরিসংখ্যা। আর এখানে দেখাবো আমরা বহুভুজের শীর্ষবিন্দু, বহুভুজের শীর্ষবিন্দু, বহুভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, সেখানে কিন্তু শ্রেণী দেখিয়েছে, এটা আমাদের শ্রেণী আছে।
শ্রেণীগুলি যদি আমরা দেখি, এই শ্রেণীগুলো বসিয়ে দাও। দেখে যা আছে 10 থেকে 15। তোমাদের এখানে বলবো একটা ঘর ছেড়ে বসাবা, প্রথম ঘর এবং শেষ ঘর ফাঁকা থাকবে। তো শ্রেণীগুলো বসাবো, দেখো 10 থেকে 15 এই ঘরে বসাচ্ছে, 10 থেকে 15। তারপরে আছে 15 থেকে 20, এখানে হবে আমাদের 15 থেকে 20। তারপরে দেখো 20 থেকে 25, এখানে দাও 20 থেকে 25। ওকে, তারপরে দেখো, তারপরে কিন্তু 25 থেকে 30 আছে, 25 থেকে 30, 25 থেকে 30। তারপরটা যদি দেখো 30 থেকে 35 আছে, পরেরটা আছে 30 থেকে 35। দেখো আমরা কিন্তু শ্রেণীগুলো কিন্তু বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, সেটা কিন্তু আমাদের একটা শ্রেণীটা ভালো করে লিখে দিই জায়গাটা। শ্রেণী মানে এই যে এখানে আমাদের দন্তন্য ঋষি আছে, হ্যাঁ, একদম খারাপ হয়ে যাচ্ছে আমাদের এই জায়গাটা। শ্রেণী আমি কোথায় লিখে দেখাবো, এখানে আমি একটু শ্রেণী লিখে দিচ্ছি। দেখো শ্রেণী, এই যে দেখো আমাদের শ্রেণী। ওকে, আমাদের শ্রেণী। আচ্ছা, এই ঘরটা একটু ফাঁকায় রাখলাম আমি। তাহলে এখানে শ্রেণীগুলো বসানো হয়ে গেছে। এবার পরিসংখ্যাগুলো তোমরা বসিয়ে দিতে পারো, যে পরিসংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে পরিসংখ্যাগুলো দেখো 40, 90, 100। তাহলে এখানে বসাও, দেখো এই ঘরে ফাঁকা রাখবা। তাহলে এখানে শ্রেণী আছে, এখানে দেখো এই যে এই শ্রেণী 40, তারপরে আমাদের 90, তারপরে আছে 100, তারপরে 60 আছে, তারপরে 160। এখানে আমরা 160 বসিয়ে দেবো। আচ্ছা, প্রথম দেখো শ্রেণী নাই প্রথমে, তাহলে পরিসংখ্যা তোমরা কিন্তু শূন্য বসাবা। এখানে পরিসংখ্যা শূন্য বসাবা, এর আগেও দেখেছো তোমরা। এখানেও আমরা পরিসংখ্যা আমরা কী বসিয়ে দেবো, শূন্য বসিয়ে দেবো, যেহেতু শ্রেণী নাই পরিসংখ্যা শূন্য বসিয়ে দেবো। আচ্ছা, এরপরে যদি আমরা দেখো পরিসংখ্যাগুলো তৈরি করি, মানে পরিসংখ্যা তো তৈরি করলাম, আমরা শ্রেণী তৈরি করবো এই জায়গায়। এখানে শ্রেণীটা কী হতে পারে, দেখো এখানে 30 থেকে 35, দেখো 25 থেকে 30, আবার 30 থেকে 35, তাই না। এই 30টা আবার এখানে এসেছে, তাই 35টা আবার এখানে চলে আসবে না। পরের শ্রেণীটা 35 থেকে কত হবে, 40 হবে। 30 থেকে 35 হলে 35 থেকে 40। দেখো তাকে এভাবে দেখো 15টা এখানে আছে, তাহলে এই জায়গায় দেখো এখানে কিন্তু এই যে 10টা কিন্তু এখানে চলে আসবে, এটা 10 চলে আসবে এখানে। আর কত কমেছে, 15 থেকে 10, তাহলে মানে 5 কমেছে, তা 10 থেকে এখানে কত হবে, 5 হয়ে যাবে। এই যে দেখো 5 থেকে 10, তাহলে প্রথম শ্রেণীটা 5 থেকে 10 পেয়ে গেলাম। এবার দেখো মধ্যমান আমরা কি করে তৈরি করব। মধ্যমান তৈরির যে নিয়মটা, এই দুটোকে যোগ করতে হয় আর 2 দিয়ে ভাগ করো। 10 আর 15 যোগ করবা, তো 10 আর 15 যোগ করলে পরে কত হবে, 10 আর 15 যোগ করলে 25, আর 25কে 2 দিয়ে ভাগ করো। 25কে যদি 2 দিয়ে ভাগ করো, এই দেখো, তাহলে এখানে 25কে 2 দিয়ে ভাগ করে নিবা, যেটা হয়ে যাবে আমাদের, দেখো 2 1 2, 2 1 2, 5 নেমে যাবে, 2 2 4, 2 দিয়ে 4, 1 নেমে গেল, দশমিক নিয়ে একটা শূন্য নিয়ে নাও, আর 2 5 10, দেখো 12.5। তাহলে আমরা এখানে দেখো 12.5 পেয়ে গেলাম মধ্যমানটা। তাহলে একইভাবে এর মধ্যমানটা আমরা বের করব, ঠিক আছে। যে শ্রেণীগুলো দেওয়া ছিল তাদের মধ্যমানটা বের করি, তারপর এর আমরা বের করে নিতে পারবো। দেখো 15 থেকে 20, মানে দুটো মধ্যমান বের করো, দুটো পেয়ে গেলে বাকিগুলো কিন্তু বের করে নিতে পারবা। 15 20কে যোগ করো, 15 20 যোগ করে 35, আর 35কে 2 দিয়ে ভাগ, 35/2, এখানেও ভাগ করে নিতে হবে। 2 দিয়ে দেখো 2 1 2, তো 1 নেমে গেল, 5 নামিয়ে দাও, 15, 2 7 14, 1 নেমে গেল, দশমিক নিয়ে একটা শূন্য নাও, আর 2 5 10, দেখো 17.5। তাহলে এখানে যে মধ্যমানটা দাঁড়াবে 17.5। তা তোমরা লক্ষ্য করো তো মধ্যমানগুলো কত বাড়ছে, 12.5 থেকে 17.5, মানে 12 থেকে 17, 5 বেড়েছে। তা মধ্যমানগুলো কিন্তু 5 করে বাড়বে, তা বাড়াও 5 করে। আর 17.5 থেকে যে 5 বাড়াও, তাহলে এখানে কিন্তু 22.5 হয়ে যাবে। তারপর যদি 5 বাড়াও, তাহলে 22.5 থেকে যদি 5 বাড়াও, তাহলে এখানে দেখো 27.5 পেয়ে যাবা, এখানে 27.5। আবার যদি 5 বাড়াও, তাহলে এখানে যদি 5 বাড়াও, তাহলে এখানে 32.5 হবে। এভাবে আরও 5 বাড়াও, তো তাহলে এখানে 37.5 চলে আসবে। যেভাবে করে 5 বেড়েছে, এখানে তো একইভাবে 5 কমবে,
তাহলে 12.5 থেকে যদি 5 কমো, তো দেখো 12.5 থেকে 5 কমালে কত হবে? তাহলে 12.5 থেকে 5 কমিয়ে তোমরা পেয়ে যাবে 7.5। তো 7.5। তো মধ্যমানগুলো কিন্তু বের করে নিয়েছি। এবার আমরা এখানে দেখাবো বহুভুজের শীর্ষবিন্দুগুলো। দেখো বহুভুজের শীর্ষবিন্দুগুলো কীভাবে বের হয়? মধ্যমান আর পরিসংখ্যা নিয়ে। তাহলে এখানে 7.5, 0, তারপর এটা 12.5, এটা 40 হয়ে যাবে। তারপরেরটা এই যে 17.5, 17.5 থেকে এটা 90। এরপরে 22.5, আমাদের 22.5 যেটা আমাদের 100 আছে মধ্যমান আর পরিসংখ্যা। এখানে 27.5, 27.5 এটা আমাদের 60 আছে। এখানে 32.5, 32.5 যেটা আমাদের 160 আছে। আর শেষেরটা দেখো 37.5, তাহলে 37.5, 0। দেখো বহুভুজের শীর্ষবিন্দুগুলো বের করে নিলাম। আমাদের পরিসংখ্যা বহুভুজ তৈরির জন্য আমাদের বহুভুজের শীর্ষবিন্দুগুলো কিন্তু প্রয়োজন পড়বে। এবার আমরা চলে আসব গ্রাফ খাতা। এখন আমাদের গ্রাফ খাতা প্রয়োজন পড়বে। এভাবে একটা গ্রাফ খাতা নিয়ে নাও। আমরা করাচ্ছি এটা 12 নম্বরটা, করাবো পরিসংখ্যা বহুভুজ। এখানে একটা আমি হেডিং করে দিই তোমাদের, পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করে দেখাবো এই জায়গায়। প্রথমে তো আমাদের স্কেল নিয়ে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ তৈরি করব। চলো এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখো, আমি ধরো এই জায়গাটা নিয়ে নিচ্ছি। এই যে আমরা দেখাবো এখানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আমি ধরো এখানে রেখে দিচ্ছি। আমাদের ওয়াই অক্ষ, সেখানে নাম দিব, এখানে আমি এক্স দিলাম আর এই দিকে এক্স ড্যাশ ওয়াই। আচ্ছা, এই জায়গায় আমি ওয়াই দিলাম, এখানে ওয়াই ড্যাশ। আর এই যে আমাদের যেখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ছেদ করবে, যেটা মূল বিন্দু, আমরা 0 নিলাম, 0 থেকে শুরু আমাদের। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা সবসময় দেখাতাম আগের অঙ্কগুলো 5 একক করে আমরা এখানে দেখাবো, 5 একক করে আমরা দেখাবো, 5 একক করে যে আমরা দেখাবো। দেখো আমাদের এই যে দেখো শ্রেণীগুলো যদি লক্ষ্য করি, দেখো 5 থেকে শুরু হয়েছে, 5, 10, 15, 20। তাহলে প্রথমে দেখো 5টি ঘরকে আমরা 5 এককেই নেব এই জায়গায়। তা চলো এই যে 5টি ঘরকে আমি 5 একক নিলাম। এখানে তাহলে 10, এখানে 15, এখানে 20, এখানে 25, এখানে 30, এখানে 35। দেখো হাইস্ট দেখো লাস্ট 40 অবধি আছে। তাহলে এই জায়গায় আমরা 40 নিয়ে নিলাম। ওকে, আর পরিসংখ্যাগুলো যদি লক্ষ্য করো, দেখো পরিসংখ্যাগুলো বুঝো, আমাদের হাইস্ট 160। পরিসংখ্যাগুলো বড় মান আছে। যদি বড় মান থাকে তাহলে তোমরা এক কাজ করো, দুটি ঘরকে 10 একক দেখিয়ে দাও স্কেল অনুসারে। তাহলে এই যে আমরা দুটি ঘর অনুযায়ী যাব, এই দুটি ঘরকে আমরা নিলাম 10, তারপর আবার দুটি ঘর, এই যে দেখো এখানে দুটি, তাহলে এখানে আমরা দেখাবো 20, আবার দুটি ঘর, এটা হবে আমাদের 30, 10, 10 করে যাব, মানে দুটি ঘরকে 10 একক দেখাচ্ছে। হ্যাঁ, তার আবার দুটি ঘর এই জায়গায়, এটা হবে আমাদের 40, এই যে দুটি ঘর, এটা হবে 50, এটা 60। এভাবে দুটি ঘর ঘর করে চলে যাও। তাহলে এভাবে করে যদি যাওয়া যায়, তা দেখো তো, তাহলে এই যে আমরা আবার চলে যাবো দুটি ঘর, এই যে দেখো দুটি ঘর, এই যে আমরা দুটি ঘর নিলাম। তাহলে এখানে কত হবে আমাদের 70, 160 অবধি যেতে হবে। তাহলে এই যে আমাদের দুটি ঘর, তাহলে 70, 80, আবার দুটি ঘর 90, আবার দুটি ঘর 100, আবার এই যে দুটি ঘর 110, তাহলে এখান থেকে আবার দুটি ঘর 120, আবার দুটি ঘর 130, দুটো ঘর 140, এই দুটো ঘর 150, এই দুটো ঘর 160, এই যে 160, আমাদের 160 অবধি আছে, আরও দুটো ঘর নিয়ে নিচ্ছি, তাহলে 180। 160-এর পর 170 নিই, আচ্ছা 170 নিয়ে নিচ্ছি, আমাদের 170, এখানে আমি কাটে, এখানে এই জায়গায় লিখি 170।
160 অবধি গেলেই হবে, আমরা 170 অবধি গেলাম। আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে দুটি ঘরকে আমরা 10 একক দেখিয়েছি, আর এখানে 5টি ঘরকে বা এক্স অক্ষ বরাবর 5টি ঘরকে 5 একক আর ওয়াই অক্ষ বরাবর দুটি ঘরকে 10 একক করে দেখিয়েছি। চলো এখানে যদি আমি তোমাদের লিখে দেখাই, দেখো এক্স অক্ষ বরাবর যে আমরা স্কেল নিয়েছি, যে এক্স অক্ষ বরাবর পাঁচটি ঘর সমান সমান আমরা 5 এককে নিয়েছি। আর ওয়াই অক্ষ বরাবর দুটি ঘরকে আমরা কিন্তু 10 একক দেখিয়েছি, 10 একক এভাবে স্কেল ধরা হয়েছে। ওকে, এবার আমরা দেখো এখানে যদি আমরা মধ্যবিন্দুগুলো দেখি, এই যে দেখো এই যে 7.5 মানে 5 থেকে 10 7.5, এই যে 5 থেকে 10 কত আছে 7.5। 5 থেকে 10-এর মধ্যে দেখো, মধ্যে দেখলে পরে এর মধ্যে কিন্তু এই জায়গায় পাবা, এখানে কিন্তু বিন্দুটা আছে আমাদের কত, এখানে আমি একটু দেখাই, দূরে দেখাই, এই যে 7.5 কিন্তু এখানে পাবো। 10 থেকে 15 যদি দেখো মধ্যমানটা, সেটা 12.5, তাহলে 10 থেকে 15 মধ্যে কোথায় আছে, 10 থেকে 15 মধ্যে কিন্তু এই জায়গায় আছে দেখো। তাহলে এই যে আমি এখানে দেখিয়ে দেবো, এটা 12.5। এভাবে করে 5 বেড়েছে, তাহলে 15-20-র মধ্যে এই যে দেখো মধ্যে কিন্তু এই জায়গায় হবে, মানে 5টা ঘর আছে না, তার মধ্যে আড়াইটা ঘর, এই যে আড়াই তার জন্য মধ্যে পড়ছে, তাহলে এইখানে হবে এটা আমাদের 17.5। 5 করে বাড়িয়ে যাও, 5 করেই বাড়বে, তার মধ্যে দেখো এই যে আড়াই এখানে পড়বে, তা এটা হবে আমাদের কত 22.5। তার মধ্যে যদি দেখাই আমি, আমাদের মধ্যে এটা এই জায়গায় পড়বে, এটা 27.5 আসবে। এই যে মধ্যে চলে এসো এই জায়গায়, এখানে যদি আমরা দেখাই এটা পেয়ে যাবা 32.5। তারপরে মধ্যে এই যে মধ্যে এই জায়গায় পাবা, তাহলে এখানে আমাদের চলে আসবে 37.5। আমাদের হাইস্ট যদি দেখি মধ্যমান 37.5 আছে, এটা 35-40-এর মধ্যে। এবার দেখো মধ্যমান আমরা বের করে নিয়েছি। এখন তোমরা বহুভুজের শীর্ষবিন্দুগুলো দেখো, এই যে 7.5টা 0 আছে, হ্যাঁ, মানে এটা যে এক্সের পার্ট, এটা ওয়াইয়ের পার্ট, তাহলে 7.5 এই জায়গায়, আর ওয়াইয়ের পার্টটা কিন্তু 0, তাহলে এই যে আমাদের বিন্দুটা দাঁড়ালো, এই যে একটা বিন্দু পেয়ে গেলাম। ওকে, পরের বিন্দুটা 12.5 40 গেছে, তাহলে এই যে আমাদের 12.5 40-এ যেতে হবে। দেখো 40 আমরা এখানে পরিসংখ্যাগুলো লিখে রেখেছি, তাহলে 12.5 40-এ যাও। দেখো এখান থেকে আমাদের যে দেখি এই জায়গায় আমাদের 10, সোজা করে যাও 20, সরি এভাবে আমরা দেখব না, এই জায়গায় আমাদের 40, দেখো এখানে কিন্তু 40 তৈরি করে রেখেছি আমাদের, দেখো 40 আছে। তাহলে 12.5 40-এ যদি যাই, তো 40-এর দাগটা লক্ষ্য করো, এই যে 40, এই যে আমাদের 40, দেখো আমরা এখানে পাবো, এই জায়গায় পাবো আমরা 40। তাহলে এখানে কিন্তু আমি একটা বিন্দুটা পেয়ে গেছি, যে 12.5 যাবে 40, 12.5 কোথায় যাবে 40-এ যাবে, কারণ আমাদের শীর্ষবিন্দুই আছে, এই যে 12.5 40। তাহলে আমরা গ্রাফ খাতায় দেখালাম যে 12.5 40, এই যে 40-এ সোজা করে আসবা এখানে, মানে এইদিকে যাবে সোজা আর এইদিকে আসবে সোজা, যেখানে ছেদ করবে। তাহলে এখানে আরেকটা বিন্দু পেয়ে গেছি। পরের বিন্দুটা 17.5, 17.5 দেখো 90 যাবে, তাহলে 17.5, এই যে 17.5 সোজা হয় 90, 90 দেখানো এই জায়গায় আছে 90, তাহলে এখানে এই দিকে যাবে, এভাবে করে সোজা করে যাও, এদিকে 90 দেখো আমি এখানে দেখতে পাচ্ছি, এই জায়গায় আসবে আমাদের 90টা, দেখো এইদিকে এখানে 90 দেখো, তো স্কেল ভালো করে দেখে নেবা, এখানে বিন্দুটা দাঁড়াচ্ছে, মানে 17.5 আর 90টা এই জায়গায়। ওকে, তারপরে 22.5 দেখো, 22.5 100-এ যাবে, তাহলে 100 বলতে 90-এর উপরে, তাহলে 22.5 যদি আমি এটা সহজে করে নিতে পারবো, 22.5 চলে যাবা সোজা হয়ে, এই যে 100-তে এখানে আছে, 100টা এই জায়গায় আছে, 100 90-এর কাছে, তাহলে আমার একটা বিন্দু। 27.5, এবার 27.5 দেখলে পরে 60 নিচের দিকে আছে। আচ্ছা, তোমাদের আমি বলবো এই বিন্দুগুলো তৈরি করার আগে এই বিন্দুগুলো আগে যোগ করে নাও, তোমাদের কিন্তু সুবিধা হবে। পরে বিন্দুগুলো করছি আমি, প্রথম বিন্দুটা দেখো এটা আমরা যোগ করে নিব, যোগ করে নিলে পরে খুবই সুবিধা, বুঝতে পারবা কোনটার সঙ্গে কোনটা আগে যাচ্ছে। দেখো আমি যোগ করে দিলাম, এটা বহুভুজের বাহু সংখ্যা,
এটা যোগ করলাম, এখানে যোগ করে দিচ্ছি আমি, এই যে আমি যোগ করে দিলাম। তারপরে এটা থেকে এখানে আসবে, এই যে এটা যোগ করে দিলাম। এবার যদি করি আমরা যে 27.5, যে বললাম 27.5 60, তাহলে 27.5 60-এ আসবে। তো দেখো 60 যেটা, দেখো এই যে আমাদের 60, তাহলে এই যে আমাদের 27.5, সোজা করে চলো 60 কোথায় হবে, তাহলে এই যে আমাদের এখানে তো 50 50 60, এই জায়গায় আছে আমাদের 60, ঠিক আছে। আচ্ছা 27.5, এখানে আমাদের 50 আছে, তারপরে 2 ঘরের উপরে 60, এই জায়গায় আছে বিন্দুটা। তাহলে এখানে একটা বিন্দু পেলাম, এভাবে যোগ হবে। আচ্ছা 32.5 বিন্দুটা যদি করি, 32.5 160, এবার উঁচুতে আছে, মানে 32.5 160, চলে যাও একদম উপরে। এই যে দেখো 32.5, এভাবে সোজা হয়ে যাবা, সোজা চলে যাবা, এখানে 150 আছে, আরও 2 ঘর চলে যাও, এই যে দেখো 160, একদম সোজা করে দেখো, দেখলে পরে 160 পেয়ে যাবা। তাহলে এখানে কিন্তু আছে। তাহলে আমাদের এইভাবে আসবে, এইভাবে দেখো আমি কেন আগে যোগ করতে বলছি তোমাদের, কারণ অনেকে ভুল করে না, এভাবে যোগ করে দেয়, ঠিক আছে, এইভাবে। তো তোমাদের কিন্তু আগে এইভাবে যোগ করতে হবে, এই দিকে এসে তারপর এই দিকে গেছে। চলো আমি যোগটা করি। তাহলে দেখো এভাবে যোগ করে দিলাম, আর এই বিন্দুটা এখানে চলে আসবে, এইদিকে, এখান থেকে আবার এখানে চলে এসেছে, এই যে দেখো। তারপরে দেখো পরের বিন্দুটা আমাদের 32.5 আর 160 হয়ে গেছে। পরেরটা যদি দেখি আমি 37.50, এখন 37.50 মানে এই জায়গাটাই জিরো, জিরো তো যায়নি, পরিসংখ্যা নাই। তাহলে এবার এখান থেকে কিন্তু আমাদের এবার যোগ হয়ে যাবে, এই জায়গায় দেখো, এখান থেকে এবার যোগ করে নাও। এই যে দেখো একদম পরিসংখ্যা বহুভুজ আমাদের তৈরি হয়ে গেছে। এখন কিন্তু নামটা দিব, নামটা প্রথমে দিয়ে দাও, এটা এ নাম দাও, এটা বি দিয়ে দাও, সি, দেখো যোগ করার পর তারপরে নামগুলো দিবা, ঠিক আছে, পরপর নামটা পড়বে, এ বি সি, তারপর এটা আমরা ডি নাম দিব, এটা এই বিন্দুটা আমরা ই নাম দিলাম, যে বাইরের নামগুলো দাও, এ বি সি ডি ই, এটা এফ নাম দিব, পরেরটা এফ এর পর এটাকে আমরা এই যে জি নাম দিয়ে দেবো। তা পরিসংখ্যা বহুভুজ তৈরি হয়ে গেছে, এ বি সি ডি ই এফ জি। চলো আমরা এখানে অতএব দিয়ে লিখে দিই। তারপরে এটা যে ছক কাগজ, গ্রাফ খাতাকে ছক কাগজ বলা হয়, আমরা লিখবো ছক কাগজ থেকে প্রাপ্ত পরিসংখ্যা বহুভুজ, পরিসংখ্যা বহুভুজটা আমরা পেলাম এ বি সি ডি ই এফ জি। দেখো এই যে আমাদের পরিসংখ্যা বহুভুজ, একদম এভাবে করে তোমরা করে নেবা সুন্দর করে, ঠিক আছে। তো আমাদের 12 নম্বর অঙ্ক হয়ে গেছে। চলো এরপরে আমরা চলে আসবো 13 নম্বর প্রশ্ন। দেখো 13 নম্বর প্রশ্নে আমাদের এখানে স্কোরগুলো দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে, মানে স্কোর মানে দেখো মধ্যমানগুলো আছে, এগুলো শ্রেণী নাই তো মধ্যমান আছে, আর পরিসংখ্যা দেওয়া আছে। আচ্ছা মধ্যমান এবং পরিসংখ্যা যখন দেওয়া আছে, তাহলে চলো আমরা যে ছকটা তৈরি করব, দেখো ছকটা আমাদের এভাবে তৈরি করে নিতে হবে খাতায়। তো এখানে আমাদের যেহেতু সংখ্যা দিকে কটা ঘর, 1 2 3 4 5 6 7 8, 8টা আর দুটো এক্সট্রা 10টা, তোমাদের 10টা ঘর তৈরি করতে হবে। তাহলে আমি এখানে এই দেখালাম 1টা, 2টো, 3টে, 4 5, আরও 5টা দেখাতে হবে, 5টা দেখালাম, 6 7
8 9 10 দেখো 10টা ঘর 10টা ঘর দেখালাম। এবার এই দিকে দেখো এখানে প্রথমটাই আমাদের মধ্যমান হবে, শ্রেণী তো নাই, মধ্যমানই দেওয়া আছে, তাহলে প্রথম ঘরটাই আমাদের মধ্যমান। এখানে দেখাবো আমরা, তাহলে দেখাচ্ছি আমি মধ্যমান। তারপরে ঘরটা পরিসংখ্যা, এটা দেখাবো আমি পরিসংখ্যা। এই ঘরটাতে আমাদের দেখাবো পরিসংখ্যা। পরিসংখ্যা শেষেরটাতে বহুভুজের শীর্ষবিন্দু। এখানে কিন্তু 3টা ঘর করতে হবে, ওকে, যেহেতু এখানে মধ্যমানগুলো দেওয়াই আছে বলে। আচ্ছা, তা আমি প্রথম ঘরটা দেখো আমরা লিখে দেবো এখানে মধ্যমান, এখানে মধ্যমান দেখাবো। এই ঘরে আমি মধ্যমান দেখাবো। তারপরটাতে পরিসংখ্যা, পরিসংখ্যা। আর এখানে বহুভুজের শীর্ষবিন্দুগুলো দেখাবো। বহুভুজের শীর্ষবিন্দু। তো দেখো যে মধ্যমানগুলো যে লক্ষ্য করো, দেখো প্রথম ঘরটা আমরা বাদ দিয়ে দেবো, একটা করে এক্সট্রা দিতে হবে। তাহলে যে 1 থেকে শুরু করে মধ্যমান, এই যে 1 আছে, সরি প্রথম ঘরটা বাদ, এখানে আমি 1 দেব, প্রথম ঘরটা বাদ দিয়ে দিবা। 1 2 3 4 5 করে 6 আছে, দেখো পরপর আছে এখানে 1 2 3 4 4 4 5, ঠিক আছে 6, 1 2 3 4 5 6, ওকে। আচ্ছা, তারপরে দেখো পরিসংখ্যাগুলো বসিয়ে দাও। এই যে 15 20, তো এখানে আছে আমাদের 15, তারপরে আছে 20, এটা আছে আমাদের 20, তারপরে আছে 12 12, তারপরে আছে 8 8-এর পরে আছে 6 6-এর পরে আছে 3, ঠিক আছে। আচ্ছা, আমাদের 0 থেকে শুরু ছিল, আমরা একটু মিস্টেক করে দিয়েছি, 0 থেকে কিন্তু শুরু আছে, 1 থেকে না, তাই না? তাহলে দেখো আমাদের যেটা করতে হবে এই জায়গাটা, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা আমাদের 0 থেকে শুরু আছে না, একটু বাদ দিচ্ছি এটা, মানে আমাদের 0 এখানে কিন্তু 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 6, এই দেখো। তাই এবার যে পরিসংখ্যাগুলো বসাই আমরা, যে 15 20 12, 15 20 12 8 6 বসিয়েছি, তারপর 3 বসাবো, তারপর তাতে আমরা 1 বসাবো, মানে প্রথমে একটা ঘর ফাঁকা থাকবে, শেষে একটা ঘর ফাঁকা থাকবে, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি লক্ষ্য করে দেখো এখানে পরিসংখ্যা কিছু নাই, তো এখানে 0 পরিসংখ্যা, এখানে পরিসংখ্যা 0। এবার মধ্যমান দেখো কত করে বাড়ছে, 1 2 3 4, 1 করে বাড়ছে, তাহলে এখানে 1 করে বাড়ছে, এটা তারা 7 হবে মধ্যমানটা। আর এই জায়গায় আমরা -1, কারণ এখানে 1 করে কমছে, তাই 0 থেকে 1 কমালে -1। আর বহুভুজের শীর্ষবিন্দুগুলো দেখো, এই যে -1 মধ্যমান আর পরিসংখ্যা নিয়ে, -1 আর 0। তারপরটা নিব আমরা 0,15, তারপরটা নিব আমরা এই যে 1,20, তারপরটা নিব আমরা 2,12, তারপরটা নিব আমরা 3,8, তারপরটা নিব 4,6, 5,3 আর 6,1 আর 7,0। এই দেখো বহুভুজের শীর্ষবিন্দুগুলো বের করে নিয়েছি। চলো এবার আমরা গ্রাফ খাতায় চলে আসবো। গ্রাফ খাতা দেখো, আমরা গ্রাফ খাতায় যে দেখাবো এটা 13 নম্বরটা, পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজ আমরা তৈরি করব। তাহলে আমরা x অক্ষ y অক্ষ তৈরি করি। চলো আমরা নিয়ে নেব x অক্ষ y অক্ষ। এই জায়গায় দেখো এখানে আমি দেখাবো x অক্ষ, আর এইদিকে আমি দেখাবো y অক্ষ। এখানে আমরা দেখাবো y অক্ষ এই সাইডে। আচ্ছা, এখানে দেখাবো x,
এইদিকে দেখাবো আমরা এক্স ড্যাশ, এখানে আমাদের হবে এক্স ড্যাশ। এদিকে চলে এসো, এখানে আমাদের ওয়াই, আর এখানে হয়ে যাবে আমাদের ওয়াই ড্যাশ। ওয়াই ড্যাশ এটা মূল বিন্দু আমাদের, যেটা 0 0। আচ্ছা, এখন যদি দেখো না যে মধ্যমানগুলো, দেখো প্রথমটা -1 আছে। আচ্ছা, আমরা দেখো এই যে 5 একক, এই যে 5টি ঘরকে আমরা দেখাবো 1 করে দেখাবো, 5টি ঘরকে 1 দেখালাম, ঠিক আছে। এই যে 5টি ঘরকে যে আমরা নিই না, তাহলে এখানে 5টি ঘরকে 1, এটা 2 3, ঠিক আছে, এখানে 4, এখানে 5, এখানে 6, আর এখানে 7। 5টি ঘরকে 1 একক করে দেখালাম। তাহলে এখানে 0 আছে, -1, তাহলে এই জায়গা হবে, এখানে আমাদের -1। আর উপরে ওয়াই অক্ষ বরাবর দেখো 5টি ঘরকে আমরা 5 এককে দেখাবো, এখানে 5। পরিসংখ্যাগুলো যদি দেখো, হাইস্ট কত আছে, 20 আছে, তাহলে 20 অবধি যাও। 5, তারপর একটা নেবা 10, তারপরে নেবা 15, তারপর একটা নিয়ে নেবা 20, আর একটা নিয়ে নাও 25। ওকে, তাহলে দেখো আমরা দেখালাম এক্স অক্ষ বরাবর 5টি ঘরকে 1 একক, তোমরা এটা লিখে নিতে পারো যে এক্স অক্ষ বরাবর, এই স্কেলটা আমরা ধরেছি, এক্স অক্ষ বরাবর 5টি ঘর, 5টি ঘর সমান সমান কিন্তু আমরা 1 একক নিয়েছি, মনে রাখবা। দেখো 5টি ঘরকে, যে 5টি ঘরকে 1 একক, আর ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর সমান সমান, এখানে কিন্তু 5 একক নেওয়া হয়েছে। দেখো এই যে 5টি ঘরকে 5 একক ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, এবার দেখো, এবার আমরা যেহেতু বহুভুজের শীর্ষবিন্দুগুলো তৈরি করি, লক্ষ্য করো -1,0। দেখো -1,0, এই যে আমাদের 0 আছে, পরিসংখ্যা নাই, তাহলে এখানে কিন্তু আমাদের একটি বিন্দু পেয়ে গেলাম। পরেরটা 0,15, দেখো 0,15 এই জায়গায়, দেখো এখানে কিন্তু আমাদের একটি বিন্দু দাঁড়াবে, এটা আমাদের একটা বিন্দু। তারপরে 1,20, এবার যদি দেখো 1,20, যে 1 চলে যাবে 20, মানে এই জায়গায়, তাহলে এখানে আমাদের একটি বিন্দু দাঁড়াবে 1,20। ওকে, তারপরে 2,12, 2,12, এই যে 2,12, তাহলে এখানে আমাদের 10, 11, 12 এই জায়গায় একটা বিন্দু দাঁড়াবে। আমি বলবো যে আগে যোগ করে নাও, যোগ করে নিলে সুবিধা হবে। দেখো প্রথমটা কিন্তু এই জায়গায় ছিল, এই যে আমাদের, চলো এখানে আমি যোগ করে নিচ্ছি। এই যে দেখো, তারপরেরটা এখানে এসেছে, তারপর এটা নিচে এসো। আমার সবগুলো বিন্দু তৈরি করে যোগ করবা না, কিছু বিন্দু আগে তৈরি করে নাও। দেখো যোগ করে দিচ্ছি, একসঙ্গে বিন্দুগুলো তৈরি করে নিলে যোগ করতে আবার ভুল হয়ে যাবে, ঠিক আছে, অনেকের ভুল হয়ে যায়। তাহলে আরও বিন্দু বাকি আছে, 2 থেকে আমরা কত দেখালাম, 12 দেখালাম, এই যে 2 2 12 গেছে। এবার 3 8 আছে, 3 8, এখানে 8 দেখো, তাহলে এখানে 5 6 7 8, তাহলে এই জায়গায় আছে, তাহলে এই যে একটা বিন্দু। তারপরে দেখো 4 6, তাহলে এই যে 4 6 6 বলতে এই জায়গায় পাবা, এখানে একটা বিন্দু, তাহলে এইভাবে করে যোগ হবে। তারপরেরটা 5 3 নিয়েছে, এই যে 5 3 3, যদি দেখো 1 2 3 হয়, এইখানে আসবে, এই একটা বিন্দু আছে। তারপর 6 1, 6 গেছে 1, 6 গেছে 1, মানে এই জায়গায় একটা বিন্দু হবে। আর 7 আছে 0-তে, 7 আছে 0-তে, মানে এই জায়গায় আমাদের একটা বিন্দু আছে। চলো এদেরকে পরপর যোগ করে দিই আমি, যে বাহুগুলো তৈরি হচ্ছে বহুভুজের। এই যে এই যে এই যে এই যে ওকে, দেখো আমাদের হয়ে গেছে পরিসংখ্যা বহুভুজ। এবার নাম দিয়ে দাও, প্রথমটা এ নাম দাও, এটা বি বিন্দু নাম দাও, এটা বি, তারপরে সি, এটা ডি, এটা ই, এটা এফ, এফ, এটা জি, এটা এইচ, এটা আই। দেখো আমাদের হয়ে গেছে পরিসংখ্যা বহুভুজ। তাহলে আমরা এই যে লিখে দেবো যে ছক কাগজ থেকে, অতএব দিয়ে
চলো আমরা লিখবো এখানে ছক কাগজ। ছক কাগজ থেকে প্রাপ্ত পরিসংখ্যা বহুভুজ। কী পেলাম আমরা? পেলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই। দেখো ছক কাগজ থেকে প্রাপ্ত পরিসংখ্যা বহুভুজটা আমরা পেলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই। এই হচ্ছে আমাদের পরিসংখ্যা বহুভুজ। ওকে, তারপর হয়ে গেছে আমাদের 13 নম্বর। তারপর আয়তলক্ষ পরিসংখ্যা বহুভুজ আমাদের তৈরি করে একদম কমপ্লিট দেখিয়ে দিয়েছি। এরপরে আমাদের শুরু হবে এমসিকিউ অঙ্কগুলো। ঠিক আছে, এই যে 14 দাগের যে এমসিকিউ অঙ্কগুলো আছে আমরা এবার করাবো। 14 দাগের এমসিকিউ অঙ্কগুলো দেখো, এখানে 14-এর 1 নম্বর যে প্রশ্নটা বলছে, ভালো করে বুঝো, এমসিকিউ খুব ভালো। এখানে আমাদের দেখো বলছে একটি আয়তলেখর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতি হবে কার সঙ্গে? দেখো এখানে আমাদের সি নম্বর অ্যান্সারটা আসবে। সি নাম্বার, ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সমানুপাতি। মানে তোমাদের দেখো, তোমাদের যে আয়তলেখ তৈরি করেছিলাম, যদি 1 নম্বর অঙ্কটায় দেখাই আমি, তাহলে দেখো এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো এই যে আমাদের ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা এখানে এর চেয়ে বেশি আছে, তাই না? তাহলে ক্ষেত্রফলটা সমানুপাতি, মানে ক্ষেত্রফল বাড়বে, মানে পরিসংখ্যা বাড়লে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাড়ছে না। দেখো তো পরিসংখ্যা আবার যদি কমে যায়, যে পরিসংখ্যা কম আছে, দেখো এর পরিসংখ্যা 15 আছে, তার ক্ষেত্রফলটা বেশি আছে। এর পরিসংখ্যাটা এখানে কত আছে? এখানে 8 আছে, তাহলে ক্ষেত্রফলটা কম আছে। তাহলে ক্ষেত্রফল কখন বাড়বে? পরিসংখ্যা বাড়লে ক্ষেত্রফল বাড়বে, আর পরিসংখ্যা কমলে ক্ষেত্রফল কমবে। তাহলে এখানে যেটা বলেছে যে আয়তলেখর প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা সমানুপাতি হবে ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে। পরিসংখ্যা বাড়লে ক্ষেত্রফল বাড়বে, পরিসংখ্যা কমলে ক্ষেত্রফল কমছে। ঠিক আছে, তার জন্য আমাদের সি নাম্বার অপশানটা হবে। এবার দেখো 2 নাম্বারটা, একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা এবং এই যে দেখো সি নাম্বার অপশানটা আছে শ্রেণীর মধ্যমান দ্বারা। শ্রেণীর পরিসংখ্যা এবং মধ্যমান দ্বারাই পরিসংখ্যা বহুভুজ তৈরি করা হয়। তোমরা দেখেছো, এই যে দেখো আমরা যে বহুভুজের যে আমরা তৈরি করতাম, বহুভুজের শীর্ষবিন্দুগুলো তোমাদের যদি আমি দেখাই, তো দেখো বহুভুজের শীর্ষবিন্দু যে 12 নম্বর অঙ্কটা যে দেখালাম, যে বহুভুজের শীর্ষবিন্দুর কী করে, যে মধ্যমান আর পরিসংখ্যা নিয়ে বহুভুজের শীর্ষবিন্দু, তাই না? তাহলে এই যে দেখো আমাদের এই যে মধ্যমান এবং পরিসংখ্যা নিয়ে একটা বহুভুজ তৈরি হয়। তো এটিতে প্রশ্ন বলেছে যে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণীর পরিসংখ্যা প্রয়োজন পড়বে, শ্রেণীর পরিসংখ্যা এবং শ্রেণীর মধ্যমান দ্বারা। সি নাম্বার অপশানটা। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটা। এখানে বলেছে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীর সীমানা নেওয়া হয়। শ্রেণীর সীমানাগুলো নেওয়া হতো কি অক্ষ বরাবর? সেটা হচ্ছে আমাদের বি নাম্বার অপশানটা, এক্স অক্ষ বরাবর শ্রেণীর সীমানা নেওয়া হতো। শ্রেণীর সীমানাগুলো দেখো, এই যে আমাদের 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, যে শ্রেণীর সীমানাগুলো নেওয়া হয় এক্স অক্ষ বরাবর নেওয়া হয় না সবসময়। তাহলে শ্রেণীর সীমানাগুলো সবসময় কিন্তু এক্স অক্ষ বরাবরই নেওয়া হয়, তাই না? তাহলে এক্স অক্ষ বরাবর হবে। আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীর সীমানা নেওয়া হয় এক্স অক্ষ বরাবর। এবার দেখো 4 প্রশ্নটা, আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হবে। দেখো আয়তক্ষেত্রের যে ভূমিটা হয়, বুঝো এই যে আয়তক্ষেত্রের ভূমিগুলো তৈরি হয়েছে, দেখো তো এই যে 0 থেকে 50 ভূমিটা, 50 থেকে 100, এটা এই যে দৈর্ঘ্যটা যে 50 একক ধরা হয়েছে, তাহলে এই যে শ্রেণী দৈর্ঘ্য না, 100 থেকে 50 বিয়োগ করো, 50 একক পাবা। এই যে 100 থেকে 150, 150 থেকে 100 বিয়োগ করো, এটা 50 একক হবে। তাহলে 50 একক করে যে ভূমিগুলো হয়েছে শ্রেণী দৈর্ঘ্য, এই যে শ্রেণীর সীমানার উচ্চ থেকে নিম্ন বিয়োগ, যেটা 50 একক করে পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু শ্রেণী দৈর্ঘ্য, তাই না? তার আয়তলেখের ভূমিগুলো পাওয়া যায় শ্রেণী দৈর্ঘ্য। তাহলে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমিটা হবে শ্রেণী দৈর্ঘ্য। দেখো ডি নম্বর অপশানটা আছে। তারপর চলে এসো 5 প্রশ্নটা, একটি আয়তলেখ বিন্যস্ত তথ্যের লৈখিক প্রকাশ যার শ্রেণীর সীমানা এবং পরিসংখ্যা নেওয়া হয়।
দেখো আয়তলক্ষ্য যখন আমরা তৈরি করেছিলাম শ্রেণী সীমানা, এই যে শ্রেণী সীমানাগুলো আমরা দেখেছিলাম x অক্ষ বরাবর, আর পরিসংখ্যাগুলো নেওয়া হয়েছিল y অক্ষ বরাবর। তাহলে যেটা বলেছে আয়তলক্ষ্য যখন বিন্যস্ত করা হবে তাহলে শ্রেণী সীমানা নেওয়া হবে, যেটা দেখো x অক্ষ বরাবরকে আমরা অনুভূমিক বলবো। এই যে অনুভূমিক বলেছে না, x অক্ষ বরাবর এটা হচ্ছে অনুভূমিক। আর পরিসংখ্যাগুলো যেগুলো নেওয়া হতো দেখো এই যে y অক্ষ যেটা উলম্ব, এটাকে উলম্ব, লম্ব আছে না, উলম্ব বলা হয়। তাহলে পরিসংখ্যা নেওয়া হয় উলম্ব অক্ষ বরাবর, শ্রেণী সীমানা নেওয়া হবে অনুভূমিক অক্ষ বরাবর, আর পরিসংখ্যাগুলো নেওয়া হবে উলম্ব অক্ষ বরাবর। তোমরা যদি এখানে দেখো যেভাবে আমরা আয়তলক্ষ্যগুলো তৈরি করতাম, ঠিক আছে, শ্রেণী সীমানা অনুভূমিক, এর অক্ষকে দেখো অনুভূমিক আছে না, অনুভূমিক, এই যে ভূমিতে অনুভূমিক, এই যে ভূমিগুলো। আর পরিসংখ্যাগুলো দেখো এই যে উলম্ব, যেটা হচ্ছে y অক্ষ বরাবর উলম্ব। তাহলে আমাদের যে অ্যান্সারটা দাঁড়াবে ডি নাম্বার অপশানটা। একটি আয়তলক্ষ্য বিন্যস্ত করার সময় শ্রেণী সীমানা ধরা হয় অনুভূমিক অক্ষ বরাবর, আর পরিসংখ্যাগুলো নেওয়া হয় উলম্ব অক্ষ বরাবর। ওকে, ডি নম্বর অ্যান্সার। তো দেখো, তো আমাদের আজকের ক্লাসের পার্ট 3 ক্লাসের আমরা দেখিয়ে দিয়েছি যে 12, 13, 14 দাগের যে অঙ্কগুলো আমরা কমপ্লিট করে দিলাম। 14 দাগের এমসিকিউ অঙ্কগুলো কিন্তু ভালো করে বুঝিয়ে দিয়েছি তোমাদের। তা আমাদের কিন্তু যে পার্ট 3 ক্লাসে আমরা রাশিবিজ্ঞান 11.2 কমপ্লিট করে দিয়েছি। 11.2 কিন্তু আমাদের যে ছিল পার্টটা পুরো আমরা কমপ্লিট করে দিলাম। আমাদের রাশিবিজ্ঞান যে অধ্যায় 11.1 এবং 11.2 কিন্তু আমাদের কিন্তু করা কমপ্লিট। ঠিক আছে, তাহলে ভালো অধ্যায়, ভালো করে বুঝো, ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। এখান থেকে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবা। তা ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।